জানিয়েছি, ফোন করেছিল। হ্যাঁ ওটাই বলছি, অন্য কেউ মনে হচ্ছে। তুমি তো ছিলে গ্ল্যামারাস একদম কায়দা। মানে অদ্ভুত লাগছে, আর আমার মনে হয় তোমাদেরও অদ্ভুত লাগছে যে পরপর কিছু ঘটনা পরপর হচ্ছে না। আমাদের কিছু কিছু মানুষ চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, আর কোনোটাই আমরা প্রস্তুত নই। কিন্তু আজকে বিপ্লব দাশগুপ্ত মানে বিপ্লব দা চলে গেছেন আমাদের ছেড়ে, এবং আমাদের সাথে বহু বছরের সম্পর্ক। এটার বাইরেও যেটা আমি বলতে চাই যে হয়তো এখানে অনেকেই উপস্থিত আছেন যারা দেখেননি, আমরা দেখতাম নিউজ চ্যানেল যখন শুরু হয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখনও ঝিরঝির করতো। সেই সময় সবাই অপেক্ষা করতো ওনার নিউজ রিডিংয়ের জন্য, এবং অসামান্য তার প্রোনাউন্সিয়েশন, হিন্দি, ইংলিশ, বাংলা তো বটেই। একটা সময় রাজত্ব করেছেন। আমি বলছি, আজকে আমরা টেলিভিশন নিয়ে কথা বলি, একটা সময় আমি নাম নিয়েই বলছি, ইটিভি বাংলা, যখন মানে বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশনে মানে মারাত্মক সব কাজ করছেন, প্রচুর পরিচালকরা সেখানে বেরিয়েছেন। সেখানে টেলিফিল্মসের মানে অধিকাংশ টেলিফিল্মের মধ্যে বিপ্লবদের নয় গল্প, নয় সংলাপ, নয় স্ক্রিপ্ট, অভিনয়টা তো ছিলই। আমার একটা কর্পোরেট ইভি আছে, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানুষদেরকে কখনো প্রেজেন্টেশন পাঠাতে হয়, হোয়াট ইজ প্রসেনজিৎ, তার পুরো অডিওটা বিপ্লবদার করা। কারণ ওই মানুষটার কাছে প্রচুর শিখেছি। যখনই আমরা সময় পেতাম বসতাম, আড্ডা মারতাম, কিন্তু প্রচুর কিছু শিখতাম। ডিকশন কাকে বলে সেটা লোকটার কাছে শিখেছি। আমি যখন সুভাষ বোস করেছি বিশেষ করে সিজিতে, তখন আমি বিপ্লবদার প্রচুর সাহায্য নিয়েছি অ্যাজ এ টিচার। আমার বোন এখন আজকে বোধহয় ফিরছে, বোম্বেতে আছে। বিপ্লবদার সঙ্গে ওর একটা আবার মানে অসম্ভব রোজ একটা যোগাযোগ ছিল, সেটা আমার সঙ্গে তরুণ ছিল না। কিন্তু বিপ্লবদার সঙ্গে আমার ফোনে কোথাও না কোথাও কী অন্যরকমভাবে দেখা হতো, এবং মানুষটার মধ্যে প্রচুর কী বলবো প্রুফ করা, মানে কিছু একটা হোক, কিছু একটা ভালো কিছু হোক, এইটা একটা সারাক্ষণ থাকতো বিপ্লবদার মধ্যে। আমরা কিছুদিন আগে খবর পেলাম বিপ্লবদার এরকম অসুস্থ, এবং গলা, যে মানুষটা গলা নিয়ে মানে আমরা ঈর্ষা করতাম তার মানুষটার গলা, তার উচ্চারণ, তার কথা বলা, সেই মানুষটার গলা নিয়ে প্রথম সমস্যা, এবং তারপর তো অনেকেই জানেন। আমি মনে করি যে যে কোনো শিল্পী, এবং উনি শুধু অভিনেতার বলবো না তো না, মানে ওনার অনেকগুলো আলাদা আলাদা গুণ ছিল। মানে একজন টোটাল কী বলবো, একজন সৃষ্টি করতেন তিনি। তার গল্প বলা, চিত্রনাট্য, তার সংলাপ, সব মিলেই মানুষগুলো চলে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি খুব একটা হারানোর জায়গা। কারণ এই মানুষগুলো আমাদেরকে অনেকটা শুধু দিয়ে গেছেন না, আমাদের মতন মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। এবং আমাদের না কোনো দ্বিধা হতো না, বিপ্লবদা এটা না খুব ভীষণ শক্ত একটা ইংলিশ, এটা একটু তুমি বলো তো কীভাবে বলবো, বা এটা না এটা কীভাবে কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা করবো। হি ওয়াজ মোর অফ এ টিচার। তো আমি আর কি বলবো, ফ্যামিলি বৌদিরা সবাই জানেন আমাদের সঙ্গে, আমি বারবারই বলি উই আর লাইক এ ফ্যামিলি। আমাদের একজন খুবই গুণী একজন পরিবারের মানুষ চলে গেলেন, তার কামনা করি, ওনাকে মনে করি আমরা, তার কাজ মনে করি। কারণ এটা ঠিক যে আজকে নিউজ রিডার্স যারাই হয়েছেন, প্রচুর আমরা নিউজ দেখি, তাদের সৃষ্টিকর্তা কিন্তু এই মানুষগুলো। মানে এই মানুষগুলোকে দেখার জন্য মিউজিকটা যখন দূরদর্শনের বাজতো,
মানুষগুলো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কাছে তাদের ওই এটার আলাদা গুণ, সেইটা করতেন তারা। বিগত 2 বছর ধরে বাবা খুবই ভুগছিলেন, অনেকবার হাসপাতালে ভর্তি হচ্ছেন, বাড়ি এসছেন, আবার হাসপাতালে গেছেন। একটা সুস্থ মানুষ ধীরে 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 অসুস্থ হতে থাকলেন। তো বাবার যে মনের স্পিরিট সেটাও দমে যাচ্ছিল। তো একটা পয়েন্টের পরে মনে হচ্ছিল বাবার খোলটাই আছে, মানুষটা আর নেই। আজ সকালে বাবা চলে গেল, কিন্তু আমার মনোকামনা এবং মনে হয় যে বাবা এখন অনেক বেটার আছে, যেখানেই আছে। হয়তো আবার নতুন করে জন্ম নেবে, আর যে কষ্টটা বাবা পাচ্ছিল সেটা আর পাচ্ছে না, সেটাই ভগবানের আশীর্বাদ। কিন্তু বাবার কষ্ট শেষ হলো, আমাদের কষ্ট শুরু হলো। থ্যাংক ইউ। ফোনটা কিরকম উঠেছে? প্রসেনজিৎ কিছু বলবে বললো, প্রসেনজিৎ কিছু বলবে। দেখো সবার কেউ এগিয়ে চলে যাচ্ছে, ঠিক জায়গায় দাঁড়িয়ে ছিল সবাই, সবাই নাকি এগিয়ে যাচ্ছে। আছি একদম। অবশ্যই প্রিয়া মহসিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি দিদি কটাই হ্যাঁ 4 তলা
আসলে বিপ্লবদার সঙ্গে আমার সম্পর্কটা ওই স্কুল ডেজের ঠিক পর থেকে। বিপ্লবদার সঙ্গে প্রথম কাজ করি রজনীতে, আমি রজনী করেছিলাম, বিপ্লবদা প্রডিউস করেছিলেন। এবং তারপরে আমরা যেহেতু লেক গার্ডেন্সে থাকতাম, বিপ্লবদা রোজ বাবার রিহার্সালে আসতো। মানে বিপ্লবদার সঙ্গে আমার সম্পর্ক 3 জেনারেশনের, বাবার বন্ধু, আমার ছেলের বন্ধু। এবং আমি বোধহয় বিপ্লবদার সঙ্গে যে কাজটা বিপ্লবদা শেষ করেছে, সেই কাজটা লম্বা, হয়তো তোমারই জন্য ওটা আমি বিপ্লবদার সঙ্গে করেছি। এবং বিপ্লবদা এমন একজন মানুষ যে কত রকম গল্প, আমার বাবার সম্পর্কে গল্প, পুরনো মানে সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পর্কে গল্প, উত্তম কুমারের সম্পর্কে অজস্র গল্প, উৎপল দত্তর সম্পর্কে গল্প, শম্ভু মিত্রর গল্প, মানে এমন একটা উইজডম। এবং আমি 2021-এ যখন বিপ্লবদার সঙ্গে শুটিং করছিলাম, আই লস্ট মাই মাদার, আমি মাকে হারিয়েছিলাম। এবং আমার ভগ্নিপোত, যার 60 বছরও বয়স হয়নি, পার্থরুদ্র নাম করা জার্নালিস্ট, ওকে হারিয়েছিলাম। তারপরে আমি শুটিং করতাম, আমাকে এরমভাবে আগলে রাখতো এবং প্র্যাকটিক্যালিটি শেখাতো। এরকম মানুষ, এরম ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, একটা অ্যাটমসফিয়ার। আমরা এখন খুব বলি না যে পরিবেশ, সিনেমা ইন্ডাস্ট্রির পরিবেশ, ফ্লোরে পরিবেশ, এমন একজন মানুষ যে পরিবেশটা ভীষণ ভালো করে দিত। অনেক ধরনের গল্প বলতো, যে গল্পগুলো আজকালকার ছেলেমেয়েদের কাছে অজানা। এবং আরেকটা কথা, ওনার এত শিক্ষা ছিল, বুদ্ধি ছিল, সব ছিল, কিন্তু কারুকে ছোট করতো না। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা অনেকেই হয়তো জানে না অনেক কিছু, তাদের কারুকে ছোট করে, তাদের সাথে মানে বিপ্লবদার সাথে আমরা মজা করেছি বলে ফ্লোর থেকে লোক এসে আমাদের বলেছে আস্তে হাসো, তোমাদের হাসার জন্য শর্ট কেটে যাচ্ছে। সো আমি বিপ্লবদাকে বিদায় দেব। আজকে বিপ্লবদা যে মানুষটা নশ্বর দেহ বিছানায় শুয়ে আছে, সে তো বিপ্লবদা নয়। বিপ্লবদা তীর গতিতে এগিয়ে যাচ্ছে। বিপ্লবদা একটা এনার্জি, বিপ্লবদা একটা উইজডম, বিপ্লবদা কাজ সারা জীবন মানে ভরপুর জীবনটাকে একেবারে চেটে পুটে বেঁচে থাকতে চাই, তার নাম বিপ্লব। আমরা বলতাম বিডিজি, সবারই এতে লেখা আছে বিডিজি। এবং রুমাদিকে এবং মোমোকে বলবো, রুমাদিকে নিয়ে অজস্র গল্প বিপ্লবদা করতো। রুমাদি ছিল মজার ক্যারেক্টার বিপ্লবদার গল্পে। তো আমি রুমাদিকে বলে গেলাম দ্যাট ইউ ক্যানট ক্রাই। আমি বিপ্লবদাকে স্যালুট জানাই। বিপ্লবদা হ্যাড আ গ্রেট লাইফ, যতদিন কাজ করেছে রাজার মতো নিজের টার্মসে কাজ করেছে। করেছিলাম 2012 সালে, 12 বা 13-তে, যেটা আমি এবং বিডিজি পারফর্ম করেছিলাম। তারপর থেকে শুধু মিউজিক না, শুধু আর্ট নয়, লাইফ লেসন্স আমাকে যদি কেউ দিয়ে থাকেন, আমার যদি কোনো একমাত্র বন্ধু হন, যাকে আমি ফোন করে আমার মন খারাপের কথা অবলীলাক্রমে বলতে পারি, তিনি বিডিজি, বিপ্লবদা। অসুস্থ ছিলেন, আমি রুমা রয়েছেন ওনার মিসেস, আমি তাদের পাশে সবসময়ের জন্য আছি। আর সেটার থেকেও বড় কথা হচ্ছে, বিপ্লবদা আমাকে যা যা লাইফ লেসনগুলো দিয়েছিলেন, সবসময় আনন্দে থাকতে বলেছিলেন, ভালো থাকতে বলেছিলেন, আমি সেইভাবে থেকে ওনাকে সম্মান জানাবো। উনি আমায় অসম্ভব স্নেহ করতেন। আর আমার মনে হচ্ছে যে আমার নিজের কোনো কেউ সত্যি সত্যি চলে গেলেন আজকে।